আরে আরে এই বাচ্চা মেয়েটা আবার কি, এটাই ভাবছো? তো তো চলো সেদিনকার গল্পটা কী ছিল শুরু করা যাক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সেদিন আমি ঘুম থেকে উঠে গেছি অনেক ভোরবেলায়, কারণ আমার 5:30টায় ট্রেন ছিল। তো ঘুম থেকে উঠে স্টেশনে গিয়ে টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার পর আমি স্টেশনে চলে যাই। স্টেশনে যেতে যেতেই দেখছি ট্রেন ঢুকে গেছে, আর ট্রেনে উঠে গেছে। আর এই এক ভদ্রমহিলা এত তাড়াহুড়ো করছে যেন ফেলে দিবে। আর সেদিনকার ট্রেনটা এতই ফাঁকা ছিল। তো দেখ, হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি এটাই বলা হলো না। আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি। আমাকে কাশিমবাজার ট্রেনটা ধরে আমাকে শিয়ালদা স্টেশনে নামতে হবে। তো আমি ট্রেন থেকে শিয়ালদা স্টেশনে নেমে গেছি। আর শিয়ালদা স্টেশন থেকে নেমে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, ক্যানিংয়ের ট্রেন ধরতে হবে। তো আমার সখীগুলো আমার জন্য অনেক ওয়েট করছিল, তাই টিকিটটাও কেটে নিয়েছে, কারণ ক্যানিংয়ের ট্রেন ধরতে হবে। ট্রেনটা দাঁড়িয়ে আছে ওর জন্য। তারপর আমার ফ্রেন্ড নিতে চলে এসেছিলো। আর এত হাসাহাসি কেন, কারণ ও খাতা খুন্তি কিনেছিল, ওর ক্যারিটা ছিঁড়ে পুরো পড়ে গেছিলো, আর ও নিজের মতো হাঁটছিল, ও দেখতে পায়নি। আর আমরা পিছনে ছিলাম, আর ওকে বললাম তোর হাতা খুন্তি সব পড়ে গেল কেন, তুই আবার নতুন করে কি সংসার পাতবি? বলছে না রে, আমার লাগবে, তাই আমি দোকান থেকে কিনে এলাম। না, ও আচ্ছা। তারপরে ও গেট খুললো, তারপর ওর মেয়ে চলে এলো, আর ওর মেয়েকে সবাই আদর করতে ব্যস্ত। অনেক গিফট দিল ওর মেয়েকে। ওর মেয়ে তো ভীষণ আনন্দ, আর ওর মেয়ে এত মিশুখী ধারণার বাইরে। তো সবাই এসে খুলে বসে রয়েছে গেট খুলে, তাই বলছি গেটটা কেন খোলা? আর যে যার মতো ডুয়েট ডান্স করতে ব্যস্ত। বাপ রে বাপ! আর এদের ঢং দেখে আমার তো মাথায় খারাপ। মামু চিত্তে করছে একজন, আর একজন ডুয়েট করছে, মানে ভাবা যায় ডুয়েট কেন মামু। তারপরে চলে এলো চা, চা বিস্কুট, সাথে আরও অনেক কিছু ছিল, ওটা সবাই মিলে খেলাম। তারপরে স্নান করে উঠলাম। স্নান করে উঠে ও আমাকে কি বলছে, আমাকে বলছে যে আমার সাথে নাচ করবে, নাচ। আমি বলছি চলো। তারপরে কি কি ডান্স করলাম দেখো। तेरे इस दिल को चुराने के लिए है यही। তারপরে ডান্স করার পর দুপুরকার লাঞ্চ চলে এলো, সাথে ছিল বিরিয়ানি, স্যালাড। তারপর সবাই একসাথে মজা করে খাচ্ছিলাম। তারপরে খেয়ে দিয়ে ওঠার পর তারপরে কাহিনী দেখো। ভিডিও বানানোর পর সবাই ঠিক করলো ঘুরতে যাব, চল। আর ঘুরতে যাব কি বলে, শাড়ি পরে। আর এখানে শাড়ি বাছাবাছি চলছে। আরেকজন নিয়ে এসছে বেনারসি। বেনারসিটা কে পরবি বল? আর এ ভাই কেউ বিয়ে করতে যাচ্ছে না যে বেনারসি পরবে, এমনি একটা নর্মাল জায়গায় ঘুরতে যাব, তাই সবাই একটা সিম্পল একটা সাজ দিব। সবাই একটা সুন্দর সুন্দর করে একটা শাড়ি পরে নিলাম, এক প্রিন্ট করে। আর এই যে ইনি, মাম্মা আমি ঘুরতে যাবো না। হ্যাঁ হ্যাঁ তুমি যাবে তো, তোমাকে না নিয়ে গেলে হবে? ঘুরতে যাওয়াই তো হবে না। তারপর সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। ইনি তো আয়না ধরেই বসে আছে, আয়নার থেকে হটছেই না। আর এই যে ইনি, চুল বাঁধাই হচ্ছে না, ওনার শাড়ি পরাই হচ্ছে না। আর ইনি তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, আমাকে কেউ সাজিয়ে দে। আর ইনি পুরো রেডি, আর আমিও তো রেডি হয়ে গেছি তার সাথে। তো বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর সেদিনকে কে কে ঘুরতে গেছিলাম, আমি, আমার দুটো ফ্রেন্ড, আমার দিদি, ফ্রেন্ডের হাজব্যান্ড, ফ্রেন্ডের মেয়ে, সবাই একসাথে একটা ক্যাফেতে গেছিলাম। তারপরে সবাই অনেক মজা করলাম। মানে এক জায়গায় থাকলে না, মানে একটা আলাদাই ধরনের লাগে। মানে অনেক দিন পর সবাইকে একটা কাছে পেলাম, মানে একটা আলাদাই ব্যাপার। মানে ভীষণ আনন্দ করেছি সেদিনকার, ভীষণ 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 ভালো লেগেছে। আড্ডা মজা দিয়ে সারাদিনটা কাটিয়েছি। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে প্লিজ ভুলো না। আর টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।